ফরিদপুর শহরের দক্ষিণ-পূর্ব কোণে শহর থেকে মাত্র ৩ মাইল দূরবর্তী সবুজে ঘেরা এক গ্রাম গেরদা। সেখানেই ৪০০ বছরের প্রাচীন এই মসজিদটির অবস্থান। এই মসজিদে এমন কিছু ইসলামিক নিদর্শন আছে যা অনেকেরই অজানা। তার মধ্যে রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মই বা দাড়ি মোবারক। এছাড়াও রয়েছে হযরত আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহৃত পোশাক ও অন্যান্য বুজুর্গ ব্যক্তিদের ব্যবহৃত জিনিসসমূহ। আজকের তথ্যচিত্রে আমরা আপনাদের এমনই কিছু তথ্য জানানোর চেষ্টা করব। আজ থেকে প্রায় ৪০০ বছর আগে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে হযরত শাহ আলী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতি ও আত্মীয়স্বজন ও তার অনুসারীদের নিয়ে ফরিদপুরের তৎকালীন ঢোল সমুদ্রের তীরবর্তী জঙ্গলে আগমন করেন। জঙ্গল পরিষ্কার করে তিনি সেখানে গদি স্থাপন করেন। ধারণা করা হয় গদি শব্দ থেকেই পরবর্তীতে গেরদা নামের উৎপত্তি হয়। ঢোল সমুদ্র এলাকাটি শত শত বছর আগে ঢোলনগর নামেও পরিচিত ছিল। হযরত শাহ আলী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থান থেকে বিভিন্ন আউলিয়াদের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেন। কথিত আছে হিজরি ১০১৩ সালে প্রাচীন মসজিদটি জনৈক আজল খাঁ নির্মাণ করেছিলেন। এই আজল খাঁ কে ছিলেন তা অবশ্য জানা যায়নি। তবে প্রাচীন এই মসজিদটি এখন আর নেই। তবে সেই মসজিদের মূল্যবান বেলে পাথরের অংশবিশেষ আজও রয়েছে মসজিদের প্রাচীরের ২ ফটকের সাথে। সেই সাথে মসজিদের অভ্যন্তরে একটি শিলালিপিও দেখতে পাওয়া যায়। সেখান থেকেই ধারণা পাওয়া যায় এই মসজিদটির বয়স সম্পর্কে। এই মসজিদটিতে রক্ষিত রয়েছে মূল্যবান ইসলামিক নিদর্শনসমূহ যা বছরে ৫ দিন অন্তত তাজিমের সাথে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এই ৫টি দিন হলো হযরত আব্দুল কাদির জিলানীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস, ঈদ-ই মিলাদুন্নবী, শবে বরাত, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। মসজিদটি দেখতে হলে আপনাকে ঢাকা থেকে বাস বা ট্রেন যোগে রাজবাড়ী মোড় আসতে হবে এবং এখান থেকে অটোরিকশা রিজার্ভ করে লালখার মোড় হয়ে মসজিদটিতে পৌঁছাতে হবে। ভালো, যদি আপনি রিজার্ভ করে না আসেন তবে আপনার যাওয়ার সময় ইজি বাইক পেতে সমস্যা হতে পারে। ফরিদপুর এলে অবশ্যই পরখ করে দেখবেন তেঁতুলতলার খোকা মিয়ার ছানার রসগোল্লা, বাগাটের দই ও স্টেশন রোডের লুচি।
মসজিদে প্রবেশের জন্য যে গেট আছে, গেটের দুই পাশে দুইটি করে পাথর লাগানো আছে। এই পাথরগুলা সেই আগের যে মসজিদ ছিল সেই মসজিদের, এবং পাথরগুলো অনেক পুরাতন। আর মসজিদে প্রবেশদ্বার দুইটি, এবং প্রবেশদ্বারের পর মসজিদে ক্রস করে ভিতরে ঢোকার জন্য 4টি দরজা রয়েছে, এবং পিছনের সাইডটিতে রয়েছে কবরস্থান। আর বাম পাশে ভিতরে ঢুকলে অজুখানা, বসার জন্য কিছু জায়গা আছে,